হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা শুরু করতে চললাম ক্লাস 11 সেমিস্টার 1 সাত্রা পাবলিকেশন বই থেকে স্কেলার ও ভেক্টর এই অধ্যায় থেকে এমসিকিউ টাইপ 1 সমাধানের ক্লাস। চলো তাহলে কথা না বাড়িয়ে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। আমাদের প্রথম কোশ্চেন, তড়িৎ প্রবাহ মাত্রা হলো পোলার ভেক্টর, অক্ষীয় ভেক্টর, স্কেলার ভেক্টর না শূন্য ভেক্টর? আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রা আমরা জানি এটা একটা স্কেলার রাশি, তাই না? কারণ তড়িৎ প্রবাহ মাত্রার যদিও ডাইরেকশন আছে, নির্দিষ্ট অভিমুখেই তড়িৎ প্রবাহিত হয়, এর মানও আছে, কিন্তু এটা ভেক্টর যোগের নিয়ম মেনে চলে না, তাই তড়িৎ প্রবাহ মাত্রা একটা স্কেলার রাশি। তাহলে আমাদের অপশন এ, অপশন কোশ্চেন 1 উত্তর হবে তড়িৎ প্রবাহ মাত্রা হলো অপশন সি স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? স্কেলার রাশি। এরপর আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 2। দ্বিতীয় কোশ্চেনে কি বলা হয়েছে? দ্বিতীয় কোশ্চেনে বলা হয়েছে কৌণিক ভরবেগ হলো স্কেলার রাশি, ভেক্টর, অক্ষীয় ভেক্টর, মেরু ভেক্টর না কোনোটি না? আচ্ছা, আমরা জানি কৌণিক ভরবেগ হচ্ছে ঘূর্ণনের সঙ্গে সম্পর্কিত, তাই ঘূর্ণনের সঙ্গে সম্পর্কিত যেসব ভেক্টর তাদেরকে আমরা কি বলে থাকি? অক্ষীয় ভেক্টর। তাহলে এই ক্ষেত্রে হবে আমাদের অপশান বি, কৌণিক ভরবেগ কি হবে? অক্ষীয় ভেক্টর। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এটা হবে অপশন বি, অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 3। 3 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? 0.2 আই ক্যাপ প্লাস 0.6 জে ক্যাপ এবং এক্স কে ক্যাপ সরি একটি একক ভেক্টর হলে এক্স এর মান কত হবে? অপশন এ বলা হয়েছে √0.3, অপশন বি √0.4, অপশন সি √0.2 এবং অপশন ডি √0.6। আচ্ছা, আমাদের একটা অবস্থান ভেক্টর দেওয়া আছে এবং বলা হয়েছে এটি একটা একক ভেক্টর, অর্থাৎ একক ভেক্টর হলে ওই ভেক্টরের মান কত হয়? আমরা জানি 1। যে ভেক্টরের মান 1 তাকে বলা হয় একক ভেক্টর। তাহলে এটা যেহেতু বলে দেওয়া আছে, আমাদের যে অবস্থান ভেক্টরটা দেওয়া আছে সেটা একটা একক ভেক্টর, অতএব এর মান হবে 1। এইখান থেকে আমরা অবস্থান ভেক্টর মান নির্ণয় করার যে ফর্মুলা সেটা ব্যবহার করে এক্স এর মান নির্ণয় করব। তাহলে আমরা ধরে নেব যে আমাদের যে প্রদত্ত ভেক্টর আর সেটা সমান সমান হলো 0.2 আই ক্যাপ প্লাস 0.6 জে ক্যাপ প্লাস এক্স কে ক্যাপ। এবং কি বলা হয়েছে যে আর ভেক্টর হলো একটি একক ভেক্টর, একটি একক ভেক্টর। যদি আর ভেক্টর একটা একক ভেক্টর হয় তাহলে এর মান কত হবে? মড অফ আর সমান সমান হবে 1। এবং কোনো একটা অবস্থান ভেক্টরের মান নির্ণয় করার যে ফর্মুলা সেটা কি হয়? মড অফ আর ভেক্টর ইজিক্যাল টু হয়ে যাবে √x² y² প্লাস z²। এখানে x² বলতে 0.2, y² বলতে 0.6 এবং z² বলতে এই x কমন। কারণ আমাদের অবস্থান ভেক্টর যেটা আমরা জানি সেটা কি হয়? সেটা হয় x আই ক্যাপ, y জে ক্যাপ এবং z কে ক্যাপ। অতএব এর যে মডিউলাস মান সেটা হয় √x² প্লাস y² প্লাস z²। এই অনুযায়ী আমরা এটা বের করব। এখন আমাদের বলে দেওয়া হয়েছে যে এটা একটা একক ভেক্টর, তো অতএব এর মান কত হবে? 1। তাহলে এই জায়গায় আমরা বসাবো 1 এবং x² এর জায়গায় আমরা বসাবো 0.2 এর স্কোয়ার, y² এর জায়গায় আমরা বসাবো 0.6 এর স্কোয়ার এবং z² এর জায়গায় আমরা বসাবো x²। এবার এই √ওভার চিহ্ন তুলে দিলে এটা হয়ে যাবে 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার করলেও সেটা একই হবে। এবং এগুলো যদি আমরা ভেঙে দিই তাহলে কি পাবো? 0.2 এর স্কোয়ার করলে এটা হয় 0.04, 0.6 এর স্কোয়ার করলে এটা হবে আমাদের 0.36 আর এটা থাকলো x²।
এবার এটা যোগ করে দেব, 1 স্কোয়ার 1 যোগ করে দিলে হচ্ছে 0.4 প্লাস এক্স স্কোয়ার। অতএব এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1 মাইনাস 0.4 সমান 0.6। অতএব এক্স ইজিক্যাল টু √0.6। এটা কোন অপশানে আছে? এটা আছে অপশান ডিতে। এই গেল আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা শুরু করলাম কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? প্রদত্ত কোনটি ভেক্টর রাশি উষ্ণতা, ঘাত, মহাকর্ষীয় বিভব ও ক্ষমতা? আমরা জানি উষ্ণতা, মহাকর্ষীয় বিভব ও ক্ষমতা এই তিনটিই হচ্ছে স্কেলার রাশি। তাহলে ভেক্টর রাশি এখানে কোনটা হবে? ভেক্টর রাশি হবে ঘাত। তো কোশ্চেন 4 এর উত্তর হবে অপশন বি, ঘাত। এটি ভেক্টর রাশি, এটি ভেক্টর রাশি। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 12k ক্যাপ এর অভিমুখে একক ভেক্টর। 4টা অপশান এখানে দেওয়া আছে কমন। তাহলে আমরা একক ভেক্টর নির্ণয় করার রাশিমালাটা জানি। আমরা জানি ইউনিট ভেক্টর n ক্যাপ ইজিক্যাল টু প্রদত্ত ভেক্টর বাই তার মান কমন, অথবা এই মানটাকে আমরা সিম্পলি এও লিখতে পারি, এ। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের যে ভেক্টর সেটা অবস্থান ভেক্টর রূপে দেওয়া আছে। আমাদের যে প্রদত্ত ভেক্টর সেটা কত দেওয়া আছে? সেটাকে ধরলাম আর ভেক্টর ইজিক্যাল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 12k ক্যাপ। এটা হচ্ছে আমাদের প্রদত্ত ভেক্টর। অতএব এর একক ভেক্টর n ক্যাপ ইজিক্যাল টু আর ভেক্টর বাই তার মান। অতএব n ক্যাপ ইজিক্যাল টু প্রদত্ত ভেক্টর হচ্ছে এটা 3i ক্যাপ 4j ক্যাপ মাইনাস 12k ক্যাপ। এবং এই অবস্থান ভেক্টরের মান আমাদের কীভাবে বের করতে হয়? যদি একটা অবস্থান ভেক্টর আর ভেক্টর ইজিক্যাল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হয়, অতএব তার যে মান সেটা হয় √x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অতএব এখানেও কি হবে? আমাদের আর ভেক্টরের মান হবে √3 এর স্কোয়ার, x বলতে এখানে 3 এর স্কোয়ার, y বলতে এখানে 4 এর স্কোয়ার প্লাস মাইনাস অফ 12 এর স্কোয়ার। ওকে, আচ্ছা, উপরে 3i ক্যাপ 4j ক্যাপ মাইনাস 12k ক্যাপ এবং নিচে √3 এর স্কোয়ার করলে 9, 4 এর স্কোয়ার করলে 16, 12 এর স্কোয়ার করলে 144 সমান সমান। উপরে থাকলো তাহলে 3i ক্যাপ 4j ক্যাপ মাইনাস 12k ক্যাপ এবং নিচে 144, 16 আর 9 যোগ করলে হয় 169। এবার 169-এর √ওভার তুলে দিলে আমরা কি পাবো? 1/13। আর এই ভেক্টরগুলো আমরা এখানে লিখে দিলাম, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 12k ক্যাপ। এই গেল আমাদের এই প্রদত্ত ভেক্টরের ইউনিট ভেক্টর। এটা কোন অপশানে আছে? 1/13 3i ক্যাপ, এটা আছে আমাদের অপশান সিতে। তাহলে এটা হবে অপশান সি কমন। এই গেল আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে ডি থেকে এফ পর্যন্ত 6টি ভেক্টরের চিত্র দেওয়া আছে। মান ও দিক তারা সূচিত করে নিচের কোন উক্তিটি সঠিক? বি প্লাস সি এর লব্ধি হবে এফ, ডি প্লাস সি এর লব্ধি হবে এফ, ডি প্লাস ই এর লব্ধি হবে এফ, না বি প্লাস ই এর লব্ধি হবে এফ। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা
ভেক্টরের ত্রিভুজ সূত্র আর সামুদ্রিক সূত্র ব্যবহার করে করে ছবিগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করব, যাতে আমরা লব্ধি ভেক্টরটা এফটাকে পাই। যেটাতে পাবো সেটাই হবে উত্তর। কমন কোশ্চেন নম্বর কত, এটা 6। আমাদের যে ছবিগুলো দেওয়া আছে সেগুলো কি, প্রথমত হচ্ছে দেওয়া আছে এই হলো আমাদের একটা ডি ভেক্টর, তারপরে এই বরাবর আছে বি ভেক্টর, তারপরে এই বরাবর আছে আমাদের সি ভেক্টর, আর আছে এই বরাবর আরেকটা ডি ভেক্টর, এই বরাবর একটা ই ভেক্টর এবং এই বরাবর একটা এফ ভেক্টর। কমন এফ ভেক্টরটাই বলা হয়েছে যে কোনটা লব্ধি হবে। ওকে, তাহলে 1 নম্বর অপশান আমাদের যেটা দেওয়া আছে এ নম্বর অপশান টেস্ট করে করে দেখতে হবে। বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান সমান এফ ভেক্টর বলা হয়েছে, তাহলে বি ভেক্টর কোনটা, এইটা হলো আমাদের বি ভেক্টর। সি ভেক্টর কোনটা, এইটা। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি একে অঙ্কন করলাম, এটা হলো আমাদের বি ভেক্টর, এটা হলো আমাদের সি ভেক্টর। এরা টেল টু টেল যুক্ত আছে। কমন আর এফ ভেক্টর কোনটা, এফ ভেক্টর হলো আমাদের এইটা। ওকে, এটা হলো আমাদের এফ ভেক্টর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি দুটো ভেক্টর টেল টু টেল যুক্ত থাকে তাহলে সেই সামন্তরিকের কর্ণ হবে, সেক্ষেত্রে আমরা সামন্তরিক সূত্র ব্যবহার করব এবং সামন্তরিকের কর্ণ হবে ওই প্রদত্ত ভেক্টর দুটো লব্ধি, কিন্তু এর অভিমুখ, কর্ণের অভিমুখ এই দিকে হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু এফ ভেক্টরের অভিমুখ হচ্ছে এই দিকে, তাহলে এই ক্ষেত্রে এটা সামন্তরিক সূত্রে প্রযোজ্য হচ্ছে না। এরপরে অপশান বি যেটা দেওয়া আছে সেটা আমরা টেস্ট করি। অপশান বি কী বলা হয়েছে যে ডি প্লাস সি, ডি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকাল টু হবে আমাদের এফ ভেক্টর। আচ্ছা, ডি আর সি এরা তো দেখতে পাচ্ছি একই অভিমুখে আছে, এটা ডি এবং এটাই সি, তাহলে এর লব্ধি কখনো এটা হতে পারে না, এর লব্ধি এই বরাবরই হবে। এটা ডি, এটা সি, এর লব্ধি এই বরাবর হতে পারেই না। কমন, তাহলে এটাও হবে না। আচ্ছা, আরেকটা ডি ছিল, এটাকে যদি আমরা অঙ্কন করি তাহলে এটা সেম এটার মতোই হবে। হ্যাঁ, এটা হলো আমাদের ডি আর এটা হলো আমাদের সি। কমন, আচ্ছা, এটা হেড টু টেল যুক্ত আছে, তাহলে এক্ষেত্রে আমরা ত্রিভুজ সূত্র ব্যবহার করব। ত্রিভুজ সূত্র ব্যবহার করলে আমাদের লব্ধিটা এই বরাবর হওয়া উচিত, তাই না? বিপরীত অভিমুখে গৃহীত তৃতীয় বাহুটি হয় ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে লব্ধি। তাহলে আমাদের প্রদত্ত যে এফ সেটা তো এই বরাবর আছে, আমাদের যে এফ সেটা এই বরাবর আছে, তাহলে এটাও হবে না। এটা ছিল আমাদের ডি, এটা ছিল সি, ডি দুটো দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, এটা একটা ডি, এটা একটা ডি। আচ্ছা, তারপরে আমরা চলে যাব সি নম্বরে। সি নম্বরে কী বলা হয়েছে যে ডি প্লাস ই, ডি, আচ্ছা এটা ভেক্টর চিহ্ন, প্লাস ই, ই এটা সমান সমান বলা হয়েছে এফ। আচ্ছা, ডি কোনটা, এটা, এই ডিটাকে আমরা নিচ্ছি। তাহলে দেখো যে ডি হলো এটা আর ই হলো এটা, তাহলে হ্যাঁ একটু এদিকে রাখলাম, ডি হলো এটা, ই হলো এটা, এটা হলো ডি, এটা হলো ই। আচ্ছা, এফ, এইটা হলো এফ। দেখো এখানে দুটো ভেক্টর টেল টু টেল যুক্ত আছে, তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, সামন্তরিক সূত্র। সামন্তরিক, তাহলে এটাকে আমরা সামন্তরিক কমপ্লিট করতেই পারি, তাই না? সামন্তরিকটা কমপ্লিট করতে পারি এটার। আর সামন্তরিকের যে কর্ণ সেটাই হয় লব্ধি ভেক্টর, সামন্তরিকের যে কর্ণ সেটাই হয় লব্ধি ভেক্টর, তাই না? তাহলে এইটা কিন্তু স্যাটিসফাই করে যাচ্ছে। এটা হলো আমাদের এফ ভেক্টর। ডি আর ই সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু এবং সামন্তরিকের যে কর্ণ সেটা এফ, অতএব এটা আমাদের সামন্তরিক সূত্রকে স্যাটিসফাই করে যাচ্ছে, ফলে এটাই হবে আমাদের ডি প্লাস ই এর লব্ধি ভেক্টর এফ। তাহলে এক্ষেত্রে উত্তর হবে আমাদের অপশান সি। তবু আমরা একবার আচ্ছা, আরেকটা ডি আর ই দেওয়া আছে, এই ডি আর এটা ই, এরা তো একে অপরের অপোজিট দিকে কাজ করছে, হ্যাঁ, সমান্তরাল ভেক্টর, তো এদের লব্ধি এফ হতে পারে না, বোঝাও যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ডি আর এটা হলো আমাদের ই,
তাহলে এদের ভেক্টর লব্ধি ভেক্টর কখনো এই বরাবর হতে পারে না, এদের অভিমুখেই হবে। আচ্ছা, শুধুমাত্র এই ডি আর এই ই কে নিলে আমাদের এটা স্যাটিসফাই করছে, তাহলে এই ক্ষেত্রে অপশান সিটা হবে। আচ্ছা, আরেকটা যেটা বি প্লাস ই, বি আর ই, এটা যদি দেখি, এটা মুছে দিলাম, তাহলে আমাদের অপশান ডি এ যেটা দেওয়া আছে বি, বি নিচের দিকে আছে, আর ই বি আছে নিচের দিকে, এটা হলো আমাদের ই কমন। আচ্ছা, এইবার দেখো এরা কিভাবে যুক্ত আছে, হেড টু টেল যুক্ত আছে, তাই না, হেড টু টেল যুক্ত আছে। তাহলে হেড টু টেল যুক্ত থাকলে আমরা ব্যবহার করব ত্রিভুজ সূত্র। এবার ত্রিভুজ সূত্রে লব্ধি কী হয়, বিপরীত অভিমুখে গৃহীত, তাহলে এই অভিমুখে আমাদের ঘড়ির কাঁটার দিকে এটা চলছে, তাহলে আমাদের লব্ধি কোন অভিমুখে হবে, এই অভিমুখে, এটা হবে আমাদের লব্ধি। বিপরীত অভিমুখে গৃহীত তৃতীয় বাহুটি হবে লব্ধি, কিন্তু আমাদের এফ ভেক্টর কোন বরাবর আছে, এই বরাবর, তাহলে এটাও হবে না, এটা ত্রিভুজ সূত্র মেনে চলছে না। ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হলো, অপশান সি কমন। এরপর আমরা চলে গেলাম আমাদের 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, ন্যূনতম যত সংখ্যক একতলীয় অসমান ভেক্টরের লব্ধি শূন্য হবে তা হলো 2টি 3টি 4টি 5টি। আচ্ছা, ন্যূনতম যত সংখ্যক একতলীয় অসমান ভেক্টর বলা হয়েছে। আমরা জানি যে ন্যূনতম 2টি একতলীয় সমান ও বিপরীতমুখী যদি ভেক্টর হয় তাহলে তাদের ক্ষেত্রে লব্ধি শূন্য হতে পারে, কিন্তু এখানে অসমান বলা হয়েছে। কোশ্চেন নম্বর 7 যে লিখব, আমরা জানি যে দুটো ভেক্টর, একটা ধরলাম এই ভেক্টর, আর এই অভিমুখে কাজ করছে, আর একটা ভেক্টর এই অভিমুখে কাজ করছে এই বিন্দুতে, তাহলে এক্ষেত্রে দুটো ভেক্টর বিপরীত অভিমুখী এবং তাদের মান যদি সমান হয় তাহলে এই ক্ষেত্রে এদের লব্ধি শূন্য হতে পারে। তাহলে আমরা লিখতে পারি, যদি দুটি সমান ও বিপরীতমুখী ভেক্টর কোনো বিন্দুতে কাজ করে তবে তাদের লব্ধি শূন্য হতে পারে, ঠিক আছে। আচ্ছা, শূন্য হবে লিখে দিই, শূন্য হবে, হতে পারে না, হবে। যদি সমান ও বিপরীতমুখী দুটি ভেক্টর একটি পয়েন্টে কাজ করে, ধরলাম এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের মান সমান, এরা ও বিন্দুতে ক্রিয়াশীল, ফলে এদের লব্ধি কত হবে, শূন্য। কিন্তু এখানে সমান হতে হবে, বিপরীতমুখী হতে হবে। এবার আমাদের প্রদত্ত কোশ্চেনে বলা হয়েছে যে দুটো অসমান একতলীয় কিন্তু অসমান ভেক্টর, তাহলে অসমান হলে কি এদের লব্ধি আর শূন্য হবে, হবে না, কারণ যে ভেক্টরটা বেশি হবে সেই ভেক্টরের দিকে লব্ধি ভেক্টরটা পাওয়া যাবে। ধরলাম এ ভেক্টর গ্রেটার দেন বি, তাহলে এ ভেক্টরের দিকে আমাদের লব্ধি ভেক্টর পেয়ে যাব, এ ভেক্টর গ্রেটার দেন যদি বি ভেক্টর হয়, যদি বি ভেক্টর গ্রেটার দেন এ ভেক্টর হবে তাহলে বি ভেক্টরের দিকে আমরা লব্ধি ভেক্টরটা পেয়ে যাব, শূন্য হবে না। তাই দুটি ভেক্টর দিয়ে আমরা কখনো, দুটো অসমান ভেক্টর দিয়ে কখনো আমরা লব্ধি ভেক্টর শূন্য পাবো না। তাহলে মিনিমাম কতগুলো ভেক্টর নিতে হবে, মিনিমাম 3টা ভেক্টর নিতে হবে, যার ফলে আমরা এদের লব্ধি ভেক্টর শূন্য পেতে পারি। তাহলে কেমনভাবে 3টা ভেক্টর নিতে হবে, ধরলাম যে কোনো বিন্দুতে দুটি ভেক্টর কাজ করছে, একটা ভেক্টর এ, একটা ভেক্টর বি, এবং এদের লব্ধি হলো আমাদের এই সি ভেক্টর, ঠিক আছে। এবার তৃতীয় ভেক্টরটি যদি এর লব্ধি ভেক্টরের বিপরীত অভিমুখে কাজ করে এবং এর মান সমান হয়, এটাকে বললাম সি ড্যাশ, যদি এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা লব্ধি ভেক্টর সি, এটা হলো সি ড্যাশ ভেক্টর, তাহলে যদি সি ভেক্টর সমান সমান হয়ে যায় সি ড্যাশ ভেক্টর, তাহলে
তাহলে এদের লব্ধি শূন্য হবে। কমন? তাহলে মিনিমাম কয়টা ভেক্টর আমাদের প্রয়োজন হবে? 3টা। এক্ষেত্রে উত্তর হবে অপশান বি, মিনিমাম 3টা ভেক্টরের প্রয়োজন হবে। ঠিক আছে, এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? প্রদত্ত কোন দুটি বলের লব্ধি 6 হতে পারে না? অপশান এ 2 নিউটন 4 নিউটন, অপশান বি 2 নিউটন 6 নিউটন, অপশান সি 4 নিউটন 10 নিউটন, অপশান ডি 2 নিউটন 10 নিউটন। আচ্ছা, এক্ষেত্রেও আমাদের প্রত্যেকটি অপশান টেস্ট করে করে দেখতে হবে কোন দুটো ভেক্টরের লব্ধি বা যোগফল 6 হতে পারে না। কারণ যদি দুটো ভেক্টরের লব্ধি বা যোগফল আমরা নির্ণয় করি, সেক্ষেত্রে যদি অ্যাঙ্গেলটা প্রপারলি জানা না থাকে, তাহলে ওই দুটো ভেক্টরের লব্ধির যোগফলের রেঞ্জ কত হবে আমরা সেটা জানতে পারি। অর্থাৎ ম্যাক্সিমাম মান থেকে মিনিমাম মান পর্যন্ত আমরা জানতে পারি, কিন্তু প্রপারলি মানটা জানতে পারবো না। কারণ দুটো ভেক্টরের লব্ধির যে ফর্মুলা সেটা আমাদের কাছে কী ছিল? কোশ্চেন নম্বর 8 ধরলাম যে এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, এদের লব্ধি হলো সি। এবার এই সি ভেক্টরের মান কি হয়? মড অফ সি ইজিক্যাল টু রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, তাই না? কস আলফা। এখন এই সি এর রেঞ্জ আমরা জানতে পারি যে এর মান ম্যাক্সিমাম টু মিনিমাম কত হতে পারে। কিভাবে? যদি আমাদের এই যে আলফা, 1 নম্বর কন্ডিশন হচ্ছে যে আলফা যদি 0 ডিগ্রি হয়, আলফা যদি 0 ডিগ্রি হয়, তাহলে সি কত হবে? সি হয়ে যাবে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এবার কস 0 ডিগ্রির মান কত? 1, অতএব এটা হলো 1। তাহলে এটা একটা সূত্রের মধ্যে পড়ে যাবে, সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ বি। এটা হলো আমাদের সি ম্যাক্স, সি এর ম্যাক্সিমাম মান। এবং আলফা যদি 180 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে সি কত হবে? রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab। এবার কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রির মান হয় -1। তো এই মাইনাসটা এখানে চলে আসবে। এবার এটা কিসের ফর্মুলা হয়ে যাবে? এটা হয়ে যাবে a মাইনাস বি তার হোল স্কোয়ারের। অতএব এটা আমরা পাবো a মাইনাস বি। এটা হলো সি এর মিনিমাম মান। এবং এর মধ্যবর্তী বিভিন্ন অ্যাঙ্গেল হতে পারে, ফলে এই যে সি এর মান, এর মাঝেও অসংখ্য মান আমরা পেতে পারি। কমন? তাহলে কোনো একটা ভেক্টরের অ্যাঙ্গেল যদি আমাদের প্রপার না জানা থাকে, সেক্ষেত্রে আমরা তার অ্যাঙ্গেল সর্বনিম্ন 0 ডিগ্রি এবং সর্বাধিক 180 ডিগ্রি ধরে ম্যাক্সিমাম মান এবং মিনিমাম মান এবং এর মধ্যবর্তী রেঞ্জটাকে আইডিয়া করতে পারি। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো টেস্ট করব। অপশান এ কত কত দেওয়া আছে? 2 প্লাস 2 ও 4। অপশান এতে দেওয়া আছে 2 নিউটন ও 4 নিউটন। তো এক্ষেত্রে সি ম্যাক্স কত হতে পারে? 2 আর 4 যোগ করে যেটা পাবো এ প্লাস বি, তার মানে 2 প্লাস 4 যোগ করে 6 পেয়ে যাচ্ছি। এবং সি মিনিমাম কত হতে পারে? সি মিনিমাম 4 মাইনাস 2 সমান সমান 2 হতে পারে। তাহলে দেখতে পাচ্ছি এক্ষেত্রে তো 6 আমরা যোগ করেই পেয়ে গেলাম। তাই এটাতে পাওয়া সম্ভব, বলা হয়েছে কোনটাতে পাওয়া সম্ভব নয়। তাহলে এ নম্বর অপশানটা হবে না। এরপরে বি নম্বর অপশান টেস্ট করি। এখানে বলা হয়েছে 2 ও 6, 2 নিউটন ও 6 নিউটন। তাহলে এখানে সি ম্যাক্স কত হবে? ম্যাক্সিমাম মান কত হতে পারে? যোগ করে যেটা পাবো, যোগ করে যেটা পাবো, তাহলে এটা হচ্ছে 6 প্লাস 2 সমান সমান 8। ওকে, এবার মিনিমাম কত পাবো? মিনিমাম কত পাবো? মিনিমাম পাবো আমরা 6 মাইনাস 2 সমান সমান 4। তাহলে দেখতে পাচ্ছি এর রেঞ্জের মধ্যে কিন্তু 6 আছে, 4 থেকে 8-এর মধ্যে 6 পাওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রেও 6 পাওয়া সম্ভব। ওকে, এরপরে সি নম্বরে কত দেওয়া আছে? সিতে দেওয়া আছে আমাদের 4 নিউটন ও 10 নিউটন, তাই না? এবারে সি ম্যাক্স কত হতে পারে? যোগ করে যেটা হবে 10 প্লাস 4 সমান সমান 14 হতে পারে। তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু 14 হতে পারে। এবার মিনিমাম কত হতে পারে? সি
সি মিনিমাম হতে পারে 10 - 4 = 6। আচ্ছা, এটা তো মাইনাস করেই 6 পেয়ে গেলাম আমরা, তাহলে এটাতেও 6 পেতে পারি। আচ্ছা, তাহলে এটা উত্তর হবে না, এটাও উত্তর হবে না। এরপরে আমরা টেস্ট করব অপশান ডি। অপশান ডিতে কী বলা হয়েছে? 2 ও 10, 2 নিউটন ও 10 নিউটন। এক্ষেত্রে সি ম্যাক্স কত হতে পারে? সি ম্যাক্স যোগ করে যেটা পাবো 2, 10 + 2 12 হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এবারে সি মিনিমাম কত হতে পারে? সি মিনিমাম সেটা হতে পারে 10 - 2 = 8। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি যে সরাসরি 6 তো পেলামই না ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু, কিন্তু এদের রেঞ্জের মধ্যেও 6 নেই, তাই না? 8 থেকে এর মিনিমাম ভ্যালু 8 থেকে শুরু হবে, 12 পর্যন্ত গিয়ে শেষ হবে, তাই এটাই হবে উত্তর। এই দুটো ভেক্টরের লব্ধি কোনোভাবেই আমরা 6 পেতে পারি না। হ্যাঁ, 2 আর 10 এই যে অপশান ডিতে দেওয়া আছে, এদের লব্ধি কখনো 6 হতে পারে না। এই গেল আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? পি ও কিউ যথাক্রমে পূর্বাভিমুখী ও দক্ষিণ পশ্চিমাভিমুখী এবং আর হলো পি ভেক্টর ও কিউ ভেক্টরের লব্ধি। তাহলে আর এর মান কি পি প্লাস কিউ এর সমান হবে? আর কি গ্রেটার দেন পি প্লাস কিউ হবে? আর কি পি মাইনাস কিউ হবে? না আর গ্রেটার দেন মড অফ পি মাইনাস কিউ হবে? আচ্ছা, আমরা এবার করলাম 9 নম্বর। আগে প্রশ্নানুযায়ী আমরা চিত্রটা অঙ্কন করি। বলা হলো যে পি ভেক্টর কিউ ভেক্টর হচ্ছে আমাদের পূর্বাভিমুখী ও দক্ষিণ পশ্চিমাভিমুখী। তাহলে আমরা আগে ডাইরেকশনগুলো অঙ্কন করি। এই হলো আমাদের নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট। এটা হলো আমাদের ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। প্রথম ভেক্টর কোনটা? পি, সেটা কোন দিকে আছে? পূর্ব দিকে। হ্যাঁ, তাহলে এই বরাবর আমাদের আছে একটা ভেক্টর, সেটাকে আমি বললাম পি ভেক্টর, কমন। এবং কিউ ভেক্টর আছে দক্ষিণ পশ্চিম। তাহলে সাউথ ওয়েস্ট কোনটা? এইটা। এই বরাবর আছে আমাদের আরেকটা ভেক্টর, সেটা হলো আমাদের কিউ ভেক্টর, কমন। এবং আর ভেক্টর হলো এদের লব্ধি ভেক্টর। তাহলে দেখো এখানে যে দুটো ভেক্টর আছে, এটাকে আরেকটু বড় করে দিই। এখানে যে দুটো ভেক্টর আছে তারা কিভাবে যুক্ত আছে? টেল টু টেল যুক্ত আছে। তাহলে টেল টু টেল যদি যুক্ত থাকে, সেই ক্ষেত্রে আমাদের লব্ধি ভেক্টর কীভাবে বের করতে হবে? সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করে। তাহলে এই সামান্তরিকটা আমরা কমপ্লিট করার চেষ্টা করি। এই হলো আমাদের সামান্তরিক। তাহলে ও এ, এটা সি, ও এ সি বি, এটা হলো সামান্তরিক। সামান্তরিকের কর্ণ হলো আমাদের এইটা, তাহলে এইটা হবে আমাদের আর ভেক্টর। তো প্রশ্ন অনুযায়ী কী বলা হয়েছে? যে আর ভেক্টর ইজিক্যাল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তাহলে পি আর কিউ এর লব্ধি হলো আমাদের এই আর ভেক্টর। এখন আর ভেক্টর কি পি প্লাস কিউ এর সমান হবে না পি মাইনাস কিউ এর সমান হবে? পি প্লাস কিউ থেকে বেশি হবে, পি মাইনাস কিউ থেকে কম হবে, বেশি হবে, কী হবে আমাদের জানতে চেয়েছে, এটাই তো। এবার আমরা দেখব যে এই যে আমাদের পি ভেক্টর এবং কিউ ভেক্টর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত। আমরা জানি কোনো একটা কোঅর্ডিনেটের ক্ষেত্রে তার যে দুটো বাহু এর মধ্যে অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি, এবং এটা ছিল এর মিডিলে। তাহলে এটা কত হবে? 45 ডিগ্রি। এটা টোটাল হলো 90 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি। তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা আমাদের কত হবে? যেটাকে আমরা আলফা বলি। তাহলে এক্ষেত্রে আলফা হয়ে যাবে আমাদের 90 + 45। এইটা হয়ে গেল আমাদের আলফা, মানে পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা। এটা হলো পি ও কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। পি ভেক্টর ও কিউ ভেক্টর এর মধ্যবর্তী কোণ আলফা 90 + 45। এটা 90, এটা 45। আচ্ছা, এরপরে আমরা লব্ধির ফর্মুলা ব্যবহার করব। এবার আর ভেক্টর এর মডিউলাস সমান সমান কী হবে? √ পি ভেক্টর পি এর স্কোয়ার কিউ এর স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। আচ্ছা, এরপরে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস, এর মান কত? 90 + আলফা, 90 + 45। এবার এটা কত হয়? পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস 90 + 45 কত হবে আমাদের? -sin 45।
আচ্ছা, এরপরে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2, এটা মাইনাসটা এখানে নিয়ে নিলাম। আর 45 ডিগ্রির মান কত হয়? 1/√2। তাহলে এখানে থাকছে একটা √2, এটাকে এখানে লিখে দিলাম। আর এটা হলো আমাদের পি কিউ। হ্যাঁ, সাইন 45 ডিগ্রির মান সাইন 45 ডিগ্রি কত হয়? 1/√2, তাই তো? 1/√2। এই 1/√2 এখানে বসালাম, √2টাকে এদিকে নিয়ে আসলাম। আচ্ছা, এই √2 দিয়ে 2কে কাটলে উপরে কি থাকবে? √2। তাহলে এবার আমরা পাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস √2 পি কিউ। তো এটা কি আমাদের পি স্কোয়ার কিউ স্কোয়ার এই ফর্মুলার সঙ্গে ম্যাচ করছে? আমাদের পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ, এটা সমান সমান পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার। তো এটা কি এর সঙ্গে ম্যাচ করছে? করছে না, তাই না? তার মানে এটা নট ইজিক্যাল টু পি মাইনাস কিউ। √স্কোয়ার, এটা যদি 2 হতো তাহলে এটা হতো, এটা হলে আমরা এটা পেতাম, তাই না? তাহলে এটা নট ইজিক্যাল টু পি মাইনাস কিউ হচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে এখানে 2 থাকলে আমরা এটা পেতাম, কিন্তু এখানে √2 আছে, অর্থাৎ 2 থেকে কম আছে। তো আমরা বলতে পারি যে আমাদের যে আর, হ্যাঁ আচ্ছা এখানে দেখা যাচ্ছে, আমরা বলতে পারি আমাদের আচ্ছা দেখা যাচ্ছে আমাদের যে আর সেটা কিন্তু গ্রেটার দেন হবে পি মাইনাস কিউ থেকে। এই গেল আমাদের উত্তর। কেন গ্রেটার দেন হবে? যেটা বললাম যে এখানে যদি 2 থাকতো, এখানে যদি 2 থাকতো তাহলে আমরা এটা পেতাম পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, তাহলে সমান সমান হয়ে যেত আমাদের পি মাইনাস কিউ। কিন্তু এখানে তো আমাদের √2 আছে, তাহলে আর ভেক্টরের মান পি মাইনাস কিউ এর সমান নয়। এবার তাহলে কম না বেশি কী করে বুঝবো? কারণ আমাদের যে মাইনাস এখানে 2, হ্যাঁ, কিন্তু এর বদলে এখানে আছে √2। √2 তো 2 থেকে ছোটো, 1.414 √2 এর মান 2 থেকে ছোট, অর্থাৎ মাইনাসটা কম আছে। তাই আর এর মান আমাদের কী হবে? গ্রেটার দ্যান পি মাইনাস কিউ হবে। আর আর এর মান তো পি প্লাস কিউ আমরা পেলামই না, আমরা মাইনাসে পেয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে কোন অপশান হবে আমাদের? আর এর মান গ্রেটার দ্যান পি মাইনাস কিউ, এক্ষেত্রে হবে আমাদের অপশান ডি। বুঝে গেল? আচ্ছা, এরপর আমরা চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 10 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 12, 18 একক মানের দুটি ভেক্টরের লব্ধি হয় 24 একক হলে এদের মধ্যে কোণ কত হবে? আচ্ছা, 12, 18 একক মানের দুটো ভেক্টরের লব্ধি বলা হয়েছে 24, এদের মধ্যবর্তী কোণ সহজেই আমরা বের করে নিতে পারি, কারণ আমাদের প্রদত্ত ভেক্টরের মান এবং তাদের যে লব্ধি এরও মান দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা লব্ধির যে ফর্মুলা সেগুলো ব্যবহার করে অ্যাঙ্গেলটা বের করব। কোশ্চেন নম্বর 10, আমাদের ভেক্টরগুলো কী দেওয়া আছে? ধরলাম এ ভেক্টর এর যে মান সেটা দেওয়া আছে 12, এবং বি ভেক্টর এটার যে মান সেটা দেওয়া আছে 18, এবং এদের যে লব্ধি সি ভেক্টর এটারও মান দেওয়া আছে 24। এখন আমরা জানি যে সি ভেক্টর এর যে মান সেটা কিভাবে বের হয়? সি ভেক্টর যদি আমাদের লব্ধি হয় এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু যদি সি ভেক্টর হয়, তাহলে এই লব্ধির মান কীভাবে বের করবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এই আলফা হলো এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ। এই কোণটা আমাদের বের করতে বলেছে, তাই তো? এদের মধ্যে কোণ কত হবে? ঠিক, এবার মানগুলো আমরা বসাবো। সি এর মান কত? 24, এ এর মান কত? এ 12, তারপরে বি এর মান কত? বি এর মান 18, 12 × 18 কস আলফা। আলফাটা আমরা কস আলফাটা বা আলফা আমরা বের করব। আচ্ছা, এটাকে √ওভার করে দিই, √ওভারটা তুলে দিই, তাহলে এটা হয়ে যাবে স্কোয়ার। এটা হলো আমাদের 24-এর স্কোয়ার। এবার 12-র স্কোয়ার 144, 18-র স্কোয়ার 324, এটা গুণ করলে কত হয়? 12 × 24, 24 × 18, তাহলে এটা গুণ করলে আমরা পেয়ে যাবো 432 কস আলফা।
আচ্ছা 24-এর স্কোয়ার কি কত হয় 576। এবার এটা দুটো যোগ করে দেবো, তাহলে কত হবে 4 4 8, 4 4 8, 4 2 6, 6 3 1 4 প্লাস 3 2 432 কস আলফা কমন। এবার এখানে করছি, তাহলে কস আলফা সমান সমান কী হবে 432 কস আলফা সমান সমান এটা এদিকে চলে যাবে 576 মাইনাস 468। অতএব আমাদের কস আলফা সমান সমান এটা মাইনাস করলে কত হবে, এটা মাইনাস করলে আমরা পাবো 16 থেকে 8 বাদ গেলে 16 থেকে 8 বাদ গেলে 8, 8 8 16, এটা হয়ে গেল 7, তাহলে এগুলো 0 আর এটা 108। এই 432টা চলে যাবে নিচে 432। অতএব আলফা সমান সমান আমরা পাচ্ছি কস ইনভার্স 108/432। এটাকে ক্যালকুলেশন করলে আবার আমরা পাই কস ইনভার্স 0.25 এবং ডিগ্রিতে এর মান হয়ে যায় 75.72 ডিগ্রি। এটা আছে আমাদের অপশান বিতে। এই গেল আমাদের 10 নম্বর অঙ্কের সমাধান কমন। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 11 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, যদি এ ভেক্টর ইজিক্যাল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর এ বি সি এর স্কেলার মান 3 4 5 4 3 হয়, তাহলে এ ও সি এর মধ্যবর্তী। আচ্ছা এ ও সি, এখানে বলা হয়েছে যে লব্ধি ভেক্টর এ হলো বি ও সি এর লব্ধি ভেক্টর, অ্যাঙ্গেল বের করতে বলা হয়েছে লব্ধি ভেক্টর এবং সি এর মধ্যে। অ্যাঙ্গেল বের করতে বলা হয়েছে লব্ধি ভেক্টর ও সি এর মধ্যে। আর আমাদের যে বি ও সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কিন্তু দেওয়া নেই। আর অপশানগুলো আমাদের দেওয়া আছে টেন থিটা দিয়ে কিন্তু দেওয়া নেই, তাই না? তাহলে এখানে আমরা একটা জিনিস অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে এটাকে সমাধান করব। আমাদের যেটা দেওয়া আছে সেটা হলো এ ভেক্টর ইজিক্যাল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর, যেখানে বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেল কী হয় আলফা। বি ও সি এর মধ্যে কোণ কত হয় আলফা। তাহলে আমরা এটা জানতাম যে এ ভেক্টরের মডিউলাস কী হতো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc কস আলফা। হ্যাঁ, এবার যেহেতু মানগুলো দেওয়া ছিল এখান থেকে আমরা এই আলফাটা বের করতে পারতাম, বা কস আলফা বের করতে পারতাম, বা আলফাটা বের করতে পারতাম, কিন্তু এই আলফাটা কার মধ্যে অ্যাঙ্গেল বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেল, কিন্তু আমাদের বের করতে বলেছে এ ভেক্টর ও সি ভেক্টর এর মধ্যে অ্যাঙ্গেল, এর মধ্যে কোণ কত, এর মধ্যে কোণ, হ্যাঁ এটা বের করতে বলেছে। আর এখান থেকে আমরা পেয়ে যাব বি আর সি, হ্যাঁ এর যে লব্ধি সেটা হলো এ, বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেলটা আলফা, সেটা পাবো। আচ্ছা যদি আমরা এই আলফা বের করি, তারপরে টেন থিটা বের করি, হ্যাঁ যেটা এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেল হবে টেন থিটা সমান সমান কী হয় বি সাইন আলফা এ প্লাস বি কস আলফা। প্রথমে আমরা আলফা বের করব, তারপরে টেন থিটা বের করব, কিন্তু যে উত্তরটা সেটা আবার আমাদের কস আলফা দিয়ে দেওয়া আছে, এই জায়গাটায় সমস্যা। তাই আমরা এই অঙ্কটাকে সাধারণ নিয়মে করার চেষ্টা করছি। আচ্ছা আমাদের যে ভেক্টরগুলো দেওয়া আছে, এ ভেক্টর এর মান কত 5, বি ভেক্টর এর মান কত 4 এবং সি ভেক্টর এর মান কত 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বি সি এর যে মান 5 4 3, এটা সহজেই আমাদের পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ পিথাগোরাসের যে ট্রিপলেট তার মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা ধরলাম 3, এটাকে আমরা ধরলাম 4, এবার এইটা হয়ে গেল আমাদের লব্ধি ভেক্টর। এটা হলো তাহলে এ, এটা সি, এটা হলো আমাদের বি কমন।
আচ্ছা, এবার 3 যেহেতু এদের মান 3 4 5, আমরা জানি যে 5 স্কোয়ার ইজিক্যাল টু 4 স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার। এটা কি স্যাটিসফাই হয়েছে, তার মানে এটা পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি একটি ABC। এখানে নাম যদি আমরা XYZ দিই, তাহলে XYZ একটা সমকোণী ত্রিভুজ। এটা দেখে নিই যে হচ্ছে কিনা। এদিকে 25 আর এদিকে 16 আর 9 25। হ্যাঁ, এটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে XYZ একটি ত্রিভুজ, XYZ একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম থিটা, অতএব আমরা cos থিটা বের করে নেব। অতএব cos থিটা সমান সমান কী হবে, ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা, সি ভেক্টর মড অফ সি, আর অতিভুজ কোনটা, মড অফ এ। তাহলে আমরা কত পাচ্ছি, সি এর মান কত 3, এ এর মান কত 5, অতএব cos থিটা সমান সমান এটা, অতএব থিটা ইজিক্যাল টু cos ইনভার্স 3/5। এখান থেকে আমরা সহজেই উত্তরটা বের করে নিতে পারলাম। cos ইনভার্স 3/5, এটা হবে আমাদের অপশান এ। এটা হলো আমাদের অপশান এ কমন। এরপর আমরা শুরু করলাম কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের মানের যোগফল 18, এদের লব্ধির মান 12। যদি লব্ধিটি কম বলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, তাহলে বল দুটির মান হলো 3,5, 4,14, 3,13, 6,12। আচ্ছা, এখানে দুটি বলের মানের যোগফল বলা হয়েছে কিন্তু 18, এবং তাদের লব্ধি বলা হয়েছে 12, এবং লব্ধিটি কম বলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে, 90 ডিগ্রি কোণ করে। কোশ্চেন নম্বর 12 আমরা কি করছি, ধরে নেব যে একটা ভেক্টর এ এবং অপর একটা ভেক্টর বি। প্রশ্নানুযায়ী আমাদের এ ভেক্টর এর মডিউলাস প্লাস বি ভেক্টর এর মডিউলাস করলে যেটা হবে সেটা হলো 18 কমন। এবং এদের লব্ধি ধরলাম হলো সি ভেক্টর। তাহলে এই সি ভেক্টরের এই লব্ধির মান, এর মান আবার দেওয়া হয়েছে 12, এবং বলা হয়েছে লব্ধিটি কম বলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে। লব্ধিটি কম বলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে কমন। এবং এই যে লব্ধি সি, সেটা কার কার লব্ধি, এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি, এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা কিন্তু আমাদের জানা নেই। আচ্ছা, তাহলে আমরা আগে ছবিটি করার চেষ্টা করি। ধরলাম এই হলো আমাদের এ ভেক্টর, এই বরাবর আমাদের আছে বি ভেক্টর। হ্যাঁ, এটা হলো আমাদের এ ভেক্টর, এটা আমাদের বি ভেক্টর, আর এটা হলো লব্ধি সি ভেক্টর। ঠিক আছে, এটা হলো লব্ধি সি ভেক্টর। তাহলে ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত বাহু এবং বিপরীত অভিমুখে গৃহীত তৃতীয় বাহু, এই অ্যাঙ্গেলটা কত বলা হয়েছে, 90 ডিগ্রি। আর এ আর বি ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল, এইটা কিন্তু আমাদের আলফা, এই অ্যাঙ্গেলটা আমরা আলফা ধরে নিলাম, এটা আমাদের জানা নেই, এই আলফাটা আমাদের জানা নেই। আচ্ছা, এবং আমরা ধরে নেব যে এই লব্ধিটা এ এর মান ছোট, বি এর মান বড়। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। ঠিক আছে, আমরা ধরে নেব যে বি ভেক্টর গ্রেটার দেন এ ভেক্টর। কারণ বলা হয়েছে যে লব্ধিটি ছোট কম বলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, তাহলে লব্ধিটি কম বলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে। আর এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল যেটা আলফা, সেটা আমাদের জানা নেই। এবার আমরা লব্ধি ভেক্টরের ফর্মুলা ব্যবহার করব। এবার আমরা জানি যে লব্ধি ভেক্টর সি এর যে মান, সেটা কি হয়, সেটা হয় √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos আলফা। আলফা হলো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। ওকে, এরপর আমরা কি করব, এরপরে এই মানগুলো বসাবো। ঠিক আছে। আচ্ছা, সি এর মান কত দেওয়া হয়েছে, 12, √ এ আর বি এর ইন্ডিভিজুয়াল মান দেওয়া নেই, প্লাস দেওয়া আছে a স্কোয়ার বি স্কোয়ার
2ab cos আলফা। এই রুট ওভারটা তুলে দিলে এদিকে হবে 144 আর এখানে থাকবে তাহলে a স্কোয়ার b স্কোয়ার 2ab cos আলফা। এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। কমন। আচ্ছা, এরপরে আমরা কি করব, এই যে লব্ধি ভেক্টর এটার সঙ্গে অ্যাঙ্গেল করেছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তো এটাই তো আমাদের থিটা, তাই না? এটাকে আমি প্রথমে থিটা বললাম, থিটা, আর এটাই বলা হয়েছে এটাই সমান সমান 90 ডিগ্রি। আচ্ছা, এটাই সমান সমান বলা হয়েছে 90 ডিগ্রি। তো আমরা কি জানি? আমরা জানি যে টেন থিটা সমান সমান কী হয়, বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, তাই তো? এবার আমাদের টেন থিটা সমান সমান আবার কি, টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। আর এদিকে থাকছে তাহলে আমাদের বি সাইন আলফা বাই এ প্লাস বি কস কস আলফা। এবার থিটা কত এখানে 90 ডিগ্রি, থিটা হলো 90 ডিগ্রি, তাহলে সাইন 90 বাই কস 90 সমান সমান বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এবার কস 90 মান কত হয়, 0, সাইন 90 মান 1, কস 90 মান 0। তাহলে আমরা যদি তুলনা করি, অতএব তুলনা করে বলতে পারবো, তাহলে এইটা সমান সমান এদিকে লিখে দিলাম 1/0, সাইনের মান 1, কসের মান 0। তাহলে তুলনা যদি করি তাহলে কী পাবো, এইটা সমান সমান 0, অতএব এ প্লাস বি কস আলফা সমান সমান 0 পাচ্ছি। এখান থেকে আমরা বলতে পারি যে কস আলফা সমান সমান মাইনাস এ, আর বিটা চলে যাবে নিচে, এ বাই বি। এখান থেকে দেখো আমরা কস আলফা এর মান বের করে নিতে পারলাম, মাইনাস এ বাই বি। এইটা আমাদের এই যে 1 নম্বর সমীকরণ, এখানে আমরা অ্যাপ্লাই করে দেব। কমন। তো উপরের পার্টটা আমি মুছে দিলাম, এইটা। এবার আমরা এই সমীকরণটা শুধু রাখছি 1 নম্বর সমীকরণ। তাহলে লিখব 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই 144 ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি কস, আচ্ছা কস আলফা, কস আলফার বদলে আমরা কি বসাবো, মাইনাস ইন্টু মাইনাস এ বাই বি, বি কেটে যাবে। এখান থেকে থাকছে তাহলে 144 ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, এবার এটাকে যদি ফর্মুলায় ভেঙে দিই তাহলে 144 সমান সমান বি প্লাস এ এবং বি মাইনাস এ, এটা পাচ্ছি। এটাকে আমি নাম দিলাম 2 নম্বর সমীকরণ। কমন। এবার প্রদত্ত আমাদের যে রাশিমালাটা ছিল সেখানে বলা হয়েছিল যে এ প্লাস বি এর মান, মানের যোগফল 18। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, বি প্লাস এ ইজিক্যাল টু 18, এটাও লিখতে পারি, তাই না? তো এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে নিচেরটা আবার মুছে দিলাম, 144 বি প্লাস এ সমান সমান হলো 18। এখান থেকে তাহলে আমরা বি মাইনাস এ সমান সমান কত পাবো সেটা বের করার চেষ্টা করব, এটা ইন্টু, এখান থেকে আমরা বি মাইনাস এ সমান সমান বের করে নিতে পারি 144/18, এটাকে কাটাকুটি করলে হয় 8। ওকে, তাহলে বি মাইনাস এ ইজিক্যাল টু 8 আর বি প্লাস এ ইজিক্যাল টু 18, এখান থেকে আমরা সহজেই বের করে নিতে পারবো এ বি এর ইন্ডিভিজুয়াল মান কত হবে, এ বি প্লাস এ 18 এবং বি মাইনাস এ ইজিক্যাল টু 8 যোগ করে দেবো, এটা কেটে যাবে। তাহলে 2b ইজিক্যাল টু হয়ে গেল 13×26। অতএব আমাদের বি কত বেরোলো, বি সেটা হলো 26/2 সমান সমান 13, বি আমরা পাচ্ছি 13। বি যদি 13 পাই তাহলে এ কত পাবো, এ সেটা হলো এ 18 মাইনাস বি
18 মাইনাস 13 সমান সমান 5। তাহলে এ সমান সমান আমরা কত পেলাম 5, বি সমান সমান আমরা পেলাম 13, এটা 26 13। তাহলে 5 আর 13 কোন অপশানে আছে? এটা আছে অপশান এতে, অপশান এ দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানে রাখছি। আমি চেষ্টা করব বাকি পার্টগুলো তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার। ধন্যবাদ।